তারা মায়ের গর্ভে এলাম। মায়ের গর্ভে এসে জীব কাঁদছে কেন? ওখানে নরক যন্ত্রণার সময়, ওখানটাই নরক, সেখান থেকে শুরু। শাস্ত্রে বলিলেন, হে জীব, কুরুক্ষেত্রের রণভূমি, কুরুক্ষেত্র বড়দারে ভারত ভূমিতে দিব্য নয়নে দর্শন কর পাবে মাতৃজনীতে। কুরুক্ষেত্রের রণভূমিতে প্রত্যেক দিন আত্মীয় স্বজন আপনজন পরিবারের মৃত্যু হচ্ছে। হরিবল হরিবল। প্রত্যেক দিন মরে না গো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মরছে। অর্জুন বলছে, হে মাধব, এটা কি করে সম্ভব? পরিবারের সবাই তো মরে যাচ্ছে। তো বলেছে, হে পার্থ, ওটা রণভূমিতে, কিন্তু মায়ের গর্ভে যে মৃত্যু হয় সেটা দেখো না। মায়ের গর্ভে প্রত্যেক দিন কত আপন জন পরিবারে মৃত্যু হচ্ছিল। সাধুগণে সাবধান, অতীব বুদ্ধ হইতে বুদ্ধতার কথা, সাবধান। তাহলে চতুর্দিকে আমার অগ্নি, কৃমিগুলো আমাকে আঘাত করছে, আঘাত করছে। মায়ের গর্ভ থেকে আমার আত্মনাদ শুরু হলো ভগবানকে পাওয়া। মায়ের গর্ভ থেকে যখন আমি জম্বুদ্বীপে এলাম, যখন থাকে বিপদে জীবিত তখনই ডাকে কৃষ্ণ বলে, হরিবল হরিবল। আর যে থাকে সুখে তার মন থাকে না কৃষ্ণ পদে। হরিবল হরিবল। যখন সুখের মাঝে গেলাম এই মায়ার সংসারে, ভগবানকে ভুলে গেলাম। কিন্তু এখন আমি কোথায় যাব? রাস্তাও চিনি না, জানিও না। কোন দিন যে যাব তাও জানি না, বেলা যে কখন ডুববে সেটাও জানি না। অন্ধকার হয়ে গেছে। রাস্তার ধারে চলতে গিয়ে দেখবেন কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজন পরিচিতের বদন দেখি। যেদিন দেহের অন্ধকারে নেমে আসবে, আমি ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়াইয়ে দেখি একই কাণ্ড, আমার পিছনে যারা ছিল তারাই আগে পার হয়ে গেল। আমি তো যেতে পারিলাম না। কেন? পাড়ের ঘাটের নাবিক আমাকে প্রশ্ন করলো। ওই নাবিকটা না খুব করি না, সে শুধু প্রশ্ন করছে। আমি যদি ঠিক উত্তর দিতে পারি তবে পার করে দেব, আর যদি উত্তর দিতে না পারি আমাকেই পেছনে ফেলে দাও। গরিব প্রশ্ন করলো, তুমি যে ওখানে গিয়েছে ভবের বাজারে, আচ্ছা বলো তো আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? কি নিয়ে? ওমা, আমি যে যাব আমার এই কাপড়টাও আমাকে দেবে, তাহলে আমি কি নিয়ে যাব? প্রশ্ন করলে হ্যাঁ উত্তর দাও। প্রশ্ন করেছে, এখন উত্তর চাচ্ছে। উত্তর দাও, এনেছো কি? কি গো? উত্তর চাচ্ছে, কি এনেছি? যে জন উত্তর দিতে পারে নামের ঘড়িটা তার হাতে তুলে দিতে পারে। প্রভু আমার তাকে হাত ধরে পা করে দেয় গো, হাত ধরে
করে দিতে পারে প্রভু তাকে হাত দুটো ধরে টেনে পার করে দেয়। যে জন আমার করি দিতে পারে না তারা তো পারের ঘাটে যুগ যুগ যুগান্তর ধরে বসে থাকে। প্রভু আমার উত্তর চাইলেন, সবাইকে একদিন উত্তর দিতে হবে, আমাকে নয়, আপনাকে নয়, প্রত্যেকে জনাকে তার কাছে উত্তর দিতে হবে। উত্তর, এই উত্তরের সম্মুখীন সবাইকে হতে হবে। উত্তর, ভগবান উত্তর চাচ্ছি, উত্তর দিকে দাঁড়াইয়াই উত্তর শিওরে উত্তর চাচ্ছি। তুমি যে রাস্তায় এসেছো রাস্তা চেনো? রাস্তা চেনো? জানি না, কোন দিকে যে যাবো তাও জানি না। রে কোন রাস্তায় যাবে? জানি না। যে পথে এসেছো সেই পথে যাবে, জানো না? না, এসেছো যেই পথে যাবে ও তুমি সেই পথে যেখানে জীবের জন্ম হয়। সাধু বলে সাবধানে আসতে, যেখানে জন্ম জীবের সেইখানে হয় হয়। জ্ঞানী গুরুর সঙ্গ ধরে যদি ভজনা করো, সাধনার ভজন করিলে জীবের মোক্ষ লাভ হইয়ে যায়। আসা যাওয়া যে পথে ভজন সাধন করো সেই পথে যদি ভজনে করিতে পারো তবেই তো উত্তর মুখে প্রস্থান করিতে পারিবে। সাধু বলে সাবধান, একটা নারীর কারণে ব্রহ্মাণ্ডে আসা। মায়ের যা, এ মা যদি নামতো আমি আসতাম না, আপনি আমি কেউ আসতো না। নারীর কারণে জন্ম হয়, আবার নারীর কারণে জীবের মৃত্যু হয়। নারীর কারণ জন্ম, নারীর কারণ হলো মৃত্যু। প্রত্যেক দিনই মরে যাচ্ছ, একটা নারীর কারণে মৃত্যু হচ্ছে। ওই যে দুজনের ব্যানার লাগিয়েছে, দেহ ত্যাগ করেছে, ওরা মরেনি গো, দেহটা ত্যাগ করেছে। কেন জানেন? আপনারা বা আমি যদি একটা বস্ত্র ছিঁড়ে যায় ওটাকে রাখবো? ওটাকে পরতে ভালোবাসবো না, আর একটা নতুন পরবো, পরবো না? যেটা ছেঁড়া সেটাকে ভালো লাগে না। তো ঠিক ওই দুইজন ছেঁড়া বস্ত্রটা ত্যাগ করেছে, এখন নতুন বস্ত্র ধরেছে। তাহলে ওই দুইজন কিন্তু মরেনি, দেহ ত্যাগ করেছে। মরা কারা? জ্যামতে হাজারে মরা, কলির বুকে তারা হলো সবচেয়ে
বড় মরা। হরি বল হরি বল। যারা প্রত্যেক দিন কামিনীর ঘরে মরে যায়, বক্তব্য দিলেন তারাই সবচেয়ে জগতে বড় মরা হয়। কামের ঘরে প্রত্যেক দিন যারা যারা মরছে এরা সবচেয়ে বড় মরাত্মক। মরা মানুষের সঙ্গ করিলে তোরা মরে যাবি, জ্যান্ত মানুষের সঙ্গ করিলে তোরা জ্যান্ত হয়ে যাবি। সৎসঙ্গে হয় স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে মরা মানুষের তো সঙ্গই করছিল কি মা? মরা মানুষের সঙ্গ করে প্রত্যেক দিন মরছি, তাই মরা মানুষের সঙ্গ ধরবেন না, জ্যান্ত মানুষের সঙ্গ ধরো। তাহলে জ্যান্ত মানুষের সঙ্গ পাবে, রাস্তাটা পাবে, উত্তর দিতে দিতে যেতে পারবে, উত্তরের সম্মুখীন হতে পারবে। তাকাইয়া দেখো, মহাজন আমার তত্ত্ব দিলেন, এই কামিনীর ঘরে জানো আর জীবের মৃত্যু না হয়। কি করে? কাম আর প্রেম দেখো এক ঘরে বসত করে, ইহাতে যে সাধক উত্তীর্ণ হইতে পারে। কাম হইতে হয় কামনা সিদ্ধি, এবার কামে দিয়া করো প্রেমের বৃদ্ধি। কামে দিয়া করো শ্যামে কিনা, বিশ্রামে কয় যে জনা। বল হরি বল। জীবের কাম ছাড়া প্রেম আসবে না, কাম থাকতেই হবে। কামকে যদি মেরে ফেলেন তাহলে প্রেমের ভজন হবে না, তাহলে কাম অবশ্যই প্রয়োজন আছে। তাহলে কামের ঘরে প্রেমের খেলা হবে। তাহলে প্রেম প্রেম সবাই বলে, প্রেমের খেলা। কি খেলা গো? ও মা, প্রেমের খেলা খেলছি তাই না? তাহলে প্রেম প্রেম খেলা হবে এখন। একজন আরেকজনকে মোবাইলে প্রপোজ করবে, এটা প্রেম খেলা তাই না? তাহলে চিঠি দেব, তাহলে প্রেম খেলা হবে না। প্রেম খেলা এই খেলা নয়, প্রেমের খেলা ভগবান খেলছিলেন। কোন ভাগ্যে কোন জীবের যদি আগেবার শ্রদ্ধা উদয় হয়ে যায়, এই যে সাবধান, চিঠি আদান প্রদানটা প্রেম না। আর মোবাইলে SMS করা বা প্রপোজ করাও প্রেম না। প্রেম কোথা থেকে আসে এখন দেখো, সাধু সঙ্গ হয় তবে জীবে, সাধু সঙ্গ হয়। শ্রদ্ধা যদি জাগে তবে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হয়। হরি বল হরি বল হরি বল। এই বৈষ্ণব সঙ্গ হইতে হয় জীবের শ্রবণ কীর্তন, শ্রবণ ভক্ত হয় জীবের অনার্থ বিবর্তন, অনার্থ যদি নিবৃত্তি হয় জীবের ভক্তি নিষ্ঠা কয়। এই নিষ্ঠা হতে জীবে শ্রবণ এবং রুচি রয়ুদয়। হরি বল হরি বল। এই রুচি হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মিল জীবের রতির অঙ্কুর। রতি চেনেন? কামদেবের স্ত্রী রতি, ওই রতি না। আপন আপন গুরুর কাছে জেনে নেবেন রতি কি। জীবের যেদিন রতিকার হয় সেদিনে তোমার ধরিবে প্রেম না। এই প্রেম না বলিবে স্বরূপানন্দ ধাম। স্বরূপা যেদিন রতিকার হয় সেদিন মতি আসে, আর যেদিন মতি আসে সেই দিন প্রেম আসে। শুরুটা হলো কোথা থেকে?